গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে জিআরপি এবং আরপিএফ থানার যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। অভিযানকালে আমতলী বৈষ্ণব টিলা এলাকার রাজকুমার সরকার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে 21 কেজি 750 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 2 লক্ষ টাকার উপর হবে বলে খবর। প্রশাসনের তরফ থেকে রাজ্যের পুলিশি অভিযান জারি থাকা সত্ত্বেও নেশার বাড়ন্ত ক্রমশ বেড়েই চলছে। প্রশাসনের করা নিরাপত্তার ফলে রাজ্যের বিভিন্ন রেল স্টেশন সহ বিভিন্ন এলাকা থেকে একাধিকবার নেশা সামগ্রী আটক করা হয়েছে। তারপরেও নেশা ব্যবসায়ীরা থেমে নেই। গতকাল গ্রেপ্তার হওয়া রাজকুমার সরকারকে জিজ্ঞাসাবাদকালে সে জানায়, গাঁজাগুলি টেমো ট্রেনে করে কুমারঘাট পর্যন্ত নিয়ে আরেকজনের কাছে দেওয়ার কথা ছিল, কিন্তু কার কাছে দেওয়ার কথা ছিল ওই ব্যক্তির ব্যাপারে সে কিছুই জানায়নি। সঠিক তথ্য জানার জন্য পুলিশ রাজকুমার সরকারকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশের অনুমান, ওকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বড় ধরনের কোনো গোপন চক্রের হদিশ পাওয়া যেতে পারে। পরবর্তীতে রাজকুমার সরকারের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ আসামিকে রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়। পাশাপাশি পুলিশে এও জানায় যে এই অভিযান সারা রাজ্যে ক্রমশ জারি থাকবে। গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করি। আমরা আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে তো একজন ড্রাগ পেডলারকে অ্যারেস্ট করা হয়। ওনার নাম রাজকুমার সরকার। ওনার বাড়ি বৈষ্ণব টিলা, সাউথ বাজারঘাট, আমতলী থানার অন্তর্গত। তো ওনার সঙ্গে আমরা 21 কেজি 750 গ্রাম গাঁজা পাওয়া গেছে, মানে 3টা ব্যাগের মধ্যে। তো যথারীতি গতকাল রাত্রে আমরা আগরতলা জিআরপি থানাতে ওনার বিরুদ্ধে একটা এনডিপিএস দ্বারা মামলা নেওয়া হয়েছে। তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ড। এবং আমরা এটাও দেখছি যে মানে এই মামলাগুলোর সোর্স এবং এগুলির ডেস্টিনেশন কোথায়, এগুলি আমরা যদিও এখন ইন্টারোগেশন চলছে। আর উনি জিজ্ঞাসায় বললো যে উনি অ্যাকচুয়ালি ওই ডেমো ট্রেনে করে মানে কুমারঘাট যাবে, ওইখান থেকে আবার আরেকজন মানে চেঞ্জ হবে, ওই মাল মানে হ্যান্ডওভারে চেঞ্জ হবে, কিন্তু উনি এখনো বলেনি যে কাকে উনি দেবেন। তো আমরা ওনার কাছ থেকে মোবাইল ফোনও পেয়েছি এবং ইন্টারোগেশনও চলছে, এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। আনুমানিক বাজার মূল্য এগুলি তো মানে যখন ত্রিপুরা থেকে মানে ত্রিপুরার বাইরে যায় তো ন্যূনতম মানে 10,000 টাকা করে কেজি হয়। তো এরকম যদি ধরা হয় তাহলে এগুলির বাজার মূল্য। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।